নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অনি ব্লগ অফিসিয়াল চ্যানেলে। আজকে আমি বানাবো বাঁধাকপির পকোড়া। তো বাঁধাকপিগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম। বাঁধাকপি একটু সরু সরু করে আলুও দিয়েছিলাম, একটু পেঁয়াজ আর লঙ্কা, ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু বেসন আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। নিয়ে কড়াইতে তেল দিয়ে এবার আমি এগুলো ভেজে নেব। নুন দিয়েছিলাম একটু আর একটু রসুন কুচি দিয়ে এগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপর এবার বানাবো আমি ডালটা প্রথমে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। নিয়ে একটু কড়াইতে তেল দিয়ে একটু ফোড়ন দিয়েছিলাম, 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমরা দিয়ে দেবো টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম। নিয়ে এবার দিয়ে দেবো লাউ ডাঁটা আর শাক, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। নিয়ে একটু নুন, একটু হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম। দিয়ে ভালো করে ডাঁটাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ভালো করে ডাঁটাটাকে আমরা ভেজে নেব। নিয়ে ডাঁটাটা ভাজা ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দেব ডাল। লাউ ডাঁটা দিয়ে ডাল বানালাম। ডালটা কিন্তু দারুণ হয়েছিল খেতে, বানিয়ে আপনারা খেয়ে দেখবেন। ডালটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফোটানোর আগে লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আমরা বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। বেশ খানিকক্ষণ ফোটানোর পরেই আমাদের রেডি গরম গরম লাউ ডাঁটা দিয়ে ডাল। গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন, দারুণ হয়েছিল। আর প্লিজ সবাই কমেন্ট করো।